তো আজকের ক্লাস হচ্ছে আমাদের হচ্ছে ক্রিয়েট ল্যান্ডিং পেজ উইথ অফার লিঙ্ক। আমাদের অফার লিঙ্কটা মনে আছে, আমরা এই যে অফার লিঙ্কটা সেভ করে রাখছি। এটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ডের অফার। অ্যামাজন গিফট কার্ডের অফার, এই অফারটা নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। ল্যান্ডিং পেজ বানাইতে গেলে আমাদেরকে কোনো ধরনের এসটিএমএল সিএসএস বা কোনো ধরনের কোডিং জানতে হবে না। কিভাবে আমরা কোনো কিছু না জেনে একটা ল্যান্ডিং পেজ বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং সেই ল্যান্ডিং পেজটাকে কিভাবে সি প্যানেলে আপলোড করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো পরবর্তী টপিক হচ্ছে আমাদের ক্রিয়েট ল্যান্ডিং পেজ এবং সেটাকে ওয়েবসাইটে আপলোড করা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রিটাই আগে আমি দেখাই, যেহেতু কারো অনেকের ওয়েবসাইট থাকবে না, ওয়েবসাইট যেহেতু নাই, ডোমেন হোস্টিং নাই, সেহেতু আমরা যেটা করব ফ্রিতে কিভাবে অ্যামাজন গিফট কার্ডের একটা অফার নিয়ে কাজ করা যায়। তো ফ্রিতে যেখানে ল্যান্ডিং পেজ বানাবো সেজন্য হচ্ছে পারফেক্ট ওয়ে হচ্ছে আমাদের ব্লগার এবং হচ্ছে আমাদের গুগল সাইট। তো আমরা এই দুই জায়গায় আমরা ল্যান্ডিং পেজ বানাবো এবং ল্যান্ডিং পেজের সেই ইউআরএলটা ওখানে ল্যান্ডিং পেজে বসাবো, অর্থাৎ অফারের ইউআরএলটা আমরা ওই ল্যান্ডিং পেজে বসাবো। এই হচ্ছে আমার অফারের লিঙ্ক, এই অফারের লিঙ্কটাই আমরা ল্যান্ডিং পেজে বসাবো এবং সেই ল্যান্ডিং পেজটা মার্কেটিং করব। ঠিক আছে, আমরা প্রথমে চলে যাই হচ্ছে গুগল সাইট। গুগল সাইটে যাওয়ার পর আপনারা গুগল সাইটে আপনাদের লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের এরকম আসবে, নিচে এরকম কিছু থাকবে না। আমরা যেটা করবো ব্ল্যাঙ্ক সাইট, এখানে ব্ল্যাঙ্ক সাইটকে ক্লিক দেবো। ঠিক আছে, ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক দেওয়ার পর আমাদের একটা টাইটেল লাগবে, একটা ডেসক্রিপশন লাগবে এবং একটা ইমেজ লাগবে। তো আমরা কি করব, আমাদের এগুলো কোনো টেনশন নাই। টাইটেল কিভাবে জেনারেট করব, ডেসক্রিপশন কিভাবে জেনারেট করব আমরা একটু পরে দেখতেছি। তো যেটা করতে হবে, গুগল সাইটে আসার পর আমরা কি করব, এগুলো যা আছে সব কিছু ডিলিট করে দেবো। আমরা কোনো কিছু রাখবো না, নতুন একটা পেজ নিয়ে কাজ করব। তো আমরা চ্যাট জিপিটি চলে যাব। চ্যাট জিপিটি চলে যাওয়ার পর আমরা যেটা করব হচ্ছে আমরা আমাদের ইয়াটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ড। আমরা যেটা করব, অ্যামাজন গিফট কার্ডের একটা টাইটেল অ্যান্ড একটা ইমেজ দিতে বলবো। আমরা কোথায় নেব, চ্যাট জিপিটির কাছে এসে অ্যামাজন গিফট কার্ড, একটা টাইটেল, ডেসক্রিপশন এবং একটা ইমেজ বানিয়ে দিতে বলবো। এই তিনটে জিনিস আমাদের লাগবে। তো আমাদেরকে বানাক, সমস্যা নাই। আমরা যেহেতু অ্যামাজন গিফট কার্ড নিয়ে কাজ করব, আমাদের ল্যান্ডিং পেজ একটা বানাইতে গেলে টাইটেল একটা লাগবে, ডেসক্রিপশন এবং একটা ইমেজ লাগবে। আর অফারের লিঙ্কটা তো আমাদের আছেই, অফারের লিঙ্কটা আমাদের আছে। তো আমরা কি করব, সেই টাইটেল, ডেসক্রিপশন এবং নিয়ে আমরা ল্যান্ডিং পেজ একটা বানাবো। তো আমরা এই যে সুন্দর করে একটা টাইটেল দিছে, আমি এই টাইটেলটাকে কপি করলাম, কপি করে চলে যাব হচ্ছে আমাদের এই যে এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে। হ্যাঁ, টাইটেল দেওয়ার জন্য আমাদের একটা টেক্সট বক্স অ্যাড করতে হবে। এই যে পাশে যখন আমরা দেখব, আমাদের বিস্তারিত জানার দরকার নাই, কিভাবে শর্টকাট ওয়েতে একটা ল্যান্ডিং পেজ বানিয়ে আমরা মার্কেটিং করব সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সে আনার পর আমাদের যে টাইটেলটা আছে এটা কপি করে আনছি। এই যে আমার টাইটেলটা, সেই টাইটেলটা কপি করে আনি এখানে আমি পেস্ট করে দেবো। এবং দেখেন এখানে আছে নর্মাল টেক্সট, এটা আমাদের লাগবে কি টাইটেল। এবং এটাকে আমরা চাইলে এখান থেকে মাঝামাঝি করে দিতে পারি, সেন্টার অ্যালাইন। মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। চাইলে আপনারা এটাকে বোল্ডও করে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। তো আমরা এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা একটা ইমেজ দেব। ঠিক আছে, আমার ইমেজটা যদি তৈরি হয়, আমার ইমেজ একটা বানিয়ে নিই। ঠিক আছে, ইমেজটা বানাক, ততক্ষণে আমরা যেটা করব, একটা ডেসক্রিপশন এখানে অ্যাড করে দিই। তাহলে ডেসক্রিপশন নেওয়ার জন্য আবার আমাকে যাইতে হবে টেক্সট বক্স। টেক্সট বক্সে যাওয়ার পর সে কি ডেসক্রিপশন দিছে, আমি সেই ডেসক্রিপশনটা এখানে নিয়ে নিই। এই যে ডেসক্রিপশন আমাকে দিয়ে দিছে, কপি করলাম, কপি করে এই ডেসক্রিপশনটা আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে, তা আমাদের আর একটা জিনিস লাগবে হচ্ছে টাইটেল, না ছবি। তা আমরা এটাকে মাঝামাঝি করে দিই। মাঝামাঝি করলে মূলত ভালো লাগে দেখতে জিনিসগুলা, যেহেতু মোবাইল ভিউ হবে। মোবাইল ভিউ থেকে যদি সব কিছু মিডলে থাকে, ম্যাক্সিমাম ভিউয়ার আমাদের আসবে মোবাইল থেকে, তো জিনিসগুলো যদি মাঝামাঝি থাকে দেখতে আমাদের ভালো লাগে। তো আমরা যেটা করব এখন, সেই ইমেজটা এনে এখানে বসাবো, ইমেজটা রেডি হোক। ততক্ষণে আমরা যেটা করব, আমাদের এই যে অফারের লিঙ্কটা আছে, এই অফারের লিঙ্কটা এখানে আমাদের বসাইতে হবে। তো আমাদের একটা
সিটিএ বাটন লাগবে। বাটন অ্যাড করার জন্য আমরা যেটা করব হচ্ছে এই যে বাটন, এখানে একটা বাটন নামে অপশন আছে, বাটনে ক্লিক দেব, নেম দিতে হবে এবং বাটনের লিঙ্ক দেওয়া হবে। তো বাটনের লিঙ্ক কোনটা? এই যে আমাদের আমরা এই যে গেট লিঙ্ক অ্যামাজন অফারের যে লিঙ্কটা আমরা নিছি সেই লিঙ্কটা আমরা এখানে সেভ করে রাখছি। এই লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা যেটা এই যে লিঙ্কের এখানে আমরা এখানে পেস্ট করে দেব। হ্যাঁ, পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা যেটা করতে হবে, আমরা এখানে নেম দেব ক্লেম নাও। ঠিক আছে, দেওয়ার পর আমরা ইনসার্টে ক্লিক করব। আমরা এখানে লিঙ্কটা আরেকটা জিনিস মনে রাখবেন যে এই বাটনটা এমন একটা জায়গায় রাখতে হবে যেটা কোনো ইউজার এসেই যেন এই বাটনটা তার চোখে। তো আমরা এখানে ক্লেম নাও বাটনটা বসাইছি এবং বাটনে আমরা কি করছি, যে অফারটা নিয়ে কাজ করব সেই যে অ্যামাজন গিফট কার্ডের যে অফারের লিঙ্কটা আমরা নিছি, অ্যামাজন গিফট কার্ড, সেই অ্যামাজন গিফট কার্ডের অফারের লিঙ্কটা আমরা এখানে বসাই দিছি। ঠিক আছে, অর্থাৎ এই সিটিএ বাটনে। এখন যেটা লাগবে আমাদের একটা ইমেজ, এই যে ইমেজ একটা দিয়েছে, আমরা ইমেজটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে আমরা ইমেজটাকে মাঝামাঝি কোথায় বসাই দেবো। তাহলে ইমেজ অ্যাড করার জন্য এই যে ইমেজ অপশন আছে, ইমেজ অপশনে ক্লিক করব, আপলোড ইমেজে ক্লিক করব, যেখানে আমরা ইমেজটা ডাউনলোড করছি সেখানে এই যে সিলেক্ট করে নিয়ে আসছি। এখন ইমেজটা আমরা যেখানে বসাবো সেইখানে গিয়ে ধরাই দিই একে। মোটামুটি একটু বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা এটাকে ঠিক করে নেই, ইমেজটাকে একটু ছোট করে দেই। এগুলো আপনারা এমনভাবে দেখবেন যাতে দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, এমন কিছু হিজিবিজি করবেন না যাতে দেখতে খারাপ লাগে। তো আমরা এইভাবে ইমেজটাকে না বসাইয়ে আমরা ইমেজটাকে বাইরে নেই, বাইরে নিয়ে আমরা এটাকে একটা গ্যাপ দেই। সেকশন একটা অ্যাড করি, বা এগুলো স্টাইল করতে পারেন, কোনো দরকার নেই, এগুলো হিজিবিজি করার দরকার নেই। আমরা সুন্দর এখানে ইমেজটা অ্যাড করে দিই। ইমেজটা নিচে করলে ভালো হতো, আমাদের একটু ভুল হয়েছে, সমস্যা নাই। আমি ইমেজটা নিচেও দিতে পারি, কোনো সমস্যা নেই, একদম নিচে। হ্যাঁ, বা এই লেখাগুলোর উপরেও আমরা দিতে পারি, কোনো সমস্যা নাই। এই যে ইমেজটা আপনারা একটু চাইলে বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যামাজন গিফট কার্ড, এটা একটু বড় করে নিলাম, এটাকে আমরা দিলাম হচ্ছে মাঝামাঝি, এই যে মাঝামাঝি। এটাকে যে কোনো দিকে মুভ করলে এটা মুভ করা যায়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি। আমরা চাইলে এখানেও আমাদের অফারের লিঙ্কটা বসাইতে পারি, এই যে এখানে লিঙ্কস ইমেজের উপর বসাইলেও ভালো হয়। এখানে ক্লিক করব, এই যে আমাদের অফারের লিঙ্কটা, এটাকে কপি করব, কপি করে আমরা এইখানে লিঙ্কটাকে বসাই দিয়ে অ্যাপ্লাই করে দেব। এবং দেখেন এখানেও একটা আছে ক্লিক বিলো অ্যান্ড আনলক ইউর অ্যামাজন, এই লেখাটার উপরে আমরা লিঙ্কটা বসাই দিতে পারি। এই যে লিঙ্ক বসার অপশন, ইনসার্ট লিঙ্ক, এইখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, মোটামুটি এইরকম করে তৈরি করলেই হবে, কোনো সমস্যা নাই। এখানে ক্লিক করলে আমাদের অফারে চলে যাবে, ইমেজটার উপর ক্লিক করলে আমাদের অফারে চলে যাবে, এবং এখানে ক্লিক করলে আমাদের অফারে চলে যাবে। আমরা এখন যেটা করব, পাবলিশ করে দেব, পাবলিশ করব, যে কোনো একটা নাম দেব। হ্যাঁ, এরকম একটা নাম দেবো যেন এখানে আমাদের একটা টিক চিহ্ন আসে, অ্যাভেলেবেল থাকে নামটা। তো এগুলো বলার কিছু নেই, আমরা যেটা করব এখানে পাবলিশে ক্লিক দেব। ঠিক আছে, পাবলিশ হওয়ার পর এই যে এখানে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে ভিউ পাবলিশ সাইটে আমরা যাব। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অফারের ল্যান্ডিং পেজ, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের অফারে চলে যাবে, ক্লেমে ক্লিক করলে চলে যাবে, এখানেও আমাদের চলে যাবে। তো এরকম করে আমরা একটা অফারের ল্যান্ডিং পেজ বানাবো। এটা আমরা গুগল সাইটে বানাইলাম, কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা করব, এইটা হচ্ছে আমাদের অফারের লিঙ্ক, অর্থাৎ এই যে এইটা হচ্ছে ল্যান্ডিং পেজের লিঙ্ক। ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে আমরা সুন্দর করে সেভ করে রাখবো, কারণ এই ল্যান্ডিং পেজ দিয়েই আমাদেরকে কী করতে হবে, মার্কেটিং করতে হবে। এবং এর পাশে লিখবে হচ্ছে অ্যামাজন গিফট কার্ড, কারণ এই ল্যান্ডিং পেজটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ডের, এবং এইটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ডের অফারের লিঙ্ক। তো আমরা এইটা নিয়েই মূলত মার্কেটিংয়ে যাব। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা মোটামুটি শেষ। এখন চলে যাব আমরা ব্লগারে কীভাবে ল্যান্ডিং পেজ বানাইতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে যাব এখন ব্লগারে। আমি এখানে বা এখান থেকে এখানে সরাসরি লেখা যায় যে ব্লগার, অথবা এই
ডটটা থেকে আমরা চলে যাব ব্লগার, ঠিক আছে, খুঁজে বের করব ব্লগার কোথায় আছে, এই যে ব্লগার, ঠিক আছে। তো ব্লগার এরকম আসবে না, আমরা নতুন করে কিভাবে কাজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো আর আপনারা যখন নতুন খুলবেন তখন আপনাদের এইখানে এরকম আসবে। তো এখন টাইটেল দেবেন, একটা যে কোনো একটা টাইটেল দেবেন, অ্যামাজন গিফট কার্ড। তো এই যে টাইটেলগুলো আমরা লিখে রাখছি, চ্যাটজিপিটির কাছে আমার নেওয়া আছে। তা আমরা যেটা করব, ক্লেম ইউর অফার গিফট কার্ড ইনস্টল নাও, এর টাইটেলটা নিলাম। টাইটেলটা নিয়ে আমরা কি করব, এখানে বসাই দেব। নেক্সট অ্যাড্রেস একটা দেবো, আপনারা চাইলে যে কোনো একটা অ্যাড্রেস দিতে পারেন যেন অ্যাভেলেবেল থাকে। অবশ্যই ওই নাম রিলেটেড একটা ইয়ে দেবেন যাতে অ্যাভেলেবেল থাকে। আমরা কি করবো, এটাকে সেভ করে দেব, এইরকম চলে আসবে, ঠিক আছে। তো আমরা কি করব, এখান থেকে আমরা সর্বপ্রথম যেটা আমাদের কাজ করতে হবে, সরাসরি চলে যাব আমরা হচ্ছে লেআউট, ঠিক আছে। লেআউটে যাব, লেআউটে যাওয়ার পর আমাদের এই যে চতুর্পাশে যে না, লেআউটে যাব না, সর্বপ্রথম চলে যাব আমরা থিমে। থিমে আসার পর এখানে অনেকগুলো থিম আছে, মোটামুটি আমরা এই থিমটা নিয়ে কাজ করবো। এই সিম্পল ব্লগ নামে একটা থিম আছে, এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর অ্যাপ্লাই গিয়ে ক্লিক করব, গটে, ঠিক আছে। থিমটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে লেআউটে। লেআউটে যাওয়ার পর এই যে কিছু বাড়তি কিছু জিনিস আছে আমাদের, গ্যাজেট আছে, এগুলোকে আমরা রিমুভ করে দেবো। তো উপর থেকে আমরা ধরি, প্রথমে আছে ন্যাপবার। আমরা যদি এটাকে ভিউ করে দেখি, আমরা যদি ব্লগটাকে ভিউ করে দেখি, তো দেখেন এই যে অনেক কিছু আছে, সার্চ ব্লগ, গিফট কার্ড, তারপর এই যে উপরে একটা ন্যাপবার আছে, এই যে এটা দেখা যাচ্ছে, খারাপ লাগতেছে। তো আমরা এগুলো সমস্ত কিছু করে রিমুভ করে দেবো, ঠিক আছে। রিমুভ করার দেওয়ার জন্য আমরা এই যে প্রথমে উপর থেকে যাব ন্যাপবার, এডিটে ক্লিক করব। যদি ডিলিট করার অপশন থাকে ডিলিট করে দেবো, আর যদি ডিলিট করার অপশন না থাকে অফ করে দেবো। তাহলে এখানে কোনো ডিলিট করার অপশন নাই, তা আমরা কী করবো, এটাকে অফ, সেভ, ঠিক আছে। দেখেন এখন সেভ করছি না, দেখেন এখন যদি এই যে উপরে এটা হচ্ছে ন্যাপবার, এই যে উপরটা, এই যে এটা, এখন যদি আমি এটাকে রিলোড দিই, দেখেন এটা চলে গেছে, দেখেন আর নাই। তো আমরা সব কিছুকে বন্ধ করে দেবো, হেডারে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, হেডারে আমার এই টাইটেলটা দেওয়া আছে। তারপর হচ্ছে সার্চ দিস ব্লক, আমরা এটাকে কী করবো, যে রিমুভ করার অপশন থাকলে রিমুভ, আর যদি অফ করার অপশন থাকে অফ। তাহলে আমি পেজগুলোকে রিমুভ করে দিই, রিমুভ, ওকে। তারপর হচ্ছে অ্যাডসেন্স দরকার নেই, এগুলো অ্যাডসেন্স আমার তেমন শো করবে না, রিমুভ, ওকে। তারপর কি আছে, রিপোর্ট অ্যাবুস, এটা আমার দরকার নাই, রিমুভ, ওকে। তারপর হচ্ছে লেভেলস, এগুলোর আমার দরকার নাই, রিমুভ, ওকে। তারপর হচ্ছে ব্লগ আর্চিভ, এগুলো আমার দরকার নাই, রিমুভ, ওকে। তারপর কি আছে নিচে, অ্যাট্রিবিউশন দরকার নাই, এডিটে দেখি কি আছে, দরকার নাই, আমরা এটাকে। তারপর হচ্ছে পপুলার পোস্ট, এটাও আমার দরকার নাই, রিমুভ, ওকে। তারপর কি আছে, ফিচার পোস্ট, আমি এটাকে রিমুভ করে দেবো, ওকে। সর্বশেষ বাকি থাকলো আমার আছে ব্লগ পোস্ট, আমরা এটা এডিট করব। এডিট করার পর দেখেন আমি যেটা বলছি, যদি অফ করার অপশন থাকে অফ করে দেবো, আর ডিলিট করার অপশন থাকলে ডিলিট করে দেবো। তো হেডার এগুলো আমার দরকার নাই, এগুলো যা আছে সমস্ত কিছুকে আমি অফ করে দেবো। শেয়ার বাটনটা রাখলে রাখা যায়, যদি কেউ শেয়ার করতে চায় শেয়ার করবে, এটা আমার অসুবিধা করবে না। আর যদি না চান তাহলে এটাকে বন্ধ করে দেবেন। আমি এখন সেভে ক্লিক করব। সব কিছু রিমুভ করার পর সর্বশেষ এই যে এখানে সেভ একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আমরা যদি ব্লগটাতে এখন রিলোড দিই, দেখেন আশেপাশে, তো এই হচ্ছে আমাদের ব্লগের সমস্যা। তো ব্লগারে কাজ করা যাচ্ছে না কয়েকদিন থেকে। তো এভাবে রিমুভ করে দেবেন, একদম ফ্রেশ একটা ব্লগ তৈরি হবে, ঠিক আছে। তো আমি যেহেতু এটা অপশন, রিকোয়েস্ট দিয়ে দিলাম, রিকোয়েস্ট দিলে আবার সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তো আমরা অন্য একটাই নিয়ে কাজ করি, যেমন হচ্ছে এয়ারপোর্ট জবস, আমরা এটাতেই নিয়ে কাজ করি আজকে, ঠিক আছে। তো আমরা টাইটেলটাকে একটু চেঞ্জ করে দিই, টাইটেলটা ছিল আমাদের এইটা, আমরা এটাকে টাইটেলটা চেঞ্জ করে দিয়ে আমাদের অ্যামাজন জবসের ইয়েটা দিয়ে দিই, ঠিক আছে। এটা নিয়ে কাজ করি। তো এটাতে সমস্ত কিছু রিমুভ করা আছে, আমি যদি ভিউ ব্লগে যাই, দেখেন সমস্ত কিছু রিমুভ করা আছে, আমরা এইখানে একটা ইয়ে করব। তো এই যে থিম থেকে আমরা একটা থিম সিলেকশন করে দিছি, লেওয়ার্ডে সমস্ত কিছু চেঞ্জ করে দিছি, দেওয়ার পর আমরা একটা পোস্ট করব, ঠিক আছে। না, তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের থিমে যাওয়ার পর এই যে কাস্টমাইজ একটা অপশন আছে, কাস্টমাইজে যাওয়ার পর এখান থেকে আমাদের হচ্ছে লেআউট,
আমরা এই যে প্রথম দুইটা লেআউট সিলেকশন করে দেব। ঠিক আছে, অ্যাডজাস্ট ওয়াইড এগুলো আমাদের দরকার হলে আমরা একটু বাড়তি কম বেশি করব, এই যে এরকম, দরকার নেই, যদি প্রয়োজন হয় করে দেবেন, সমস্যা নেই। তো আমরা এখান থেকে বের হয়ে চলে আসব। ঠিক আছে, এখন আমরা কি করব, একটা পোস্ট করব, নতুন একটা পোস্ট করব। পোস্ট করার জন্য এরকম পোস্টে ক্লিক দিলে এরকম একটা চলে আসবে। তো আমরা টাইটেল বসাবো, ইমেজ বসাবো, হ্যাঁ। তারপর যেটা করব হচ্ছে আমাদের টাইটেলটা কোথায়, এই যে আমাদের এটা টাইটেলটাকে আমরা কপি করলাম, কপি করে এই যে টাইটেলের জায়গায় টাইটেলটা দিয়ে দিলাম। এবং ডেসক্রিপশন যেটা আছে আমাদের, ডেসক্রিপশন যেখানে আছে এই যে ডেসক্রিপশন, আমরা কি করব, এই যে একটু কপি করলাম, কপি করে আমাদের ব্লগ পোস্টের এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, ইমেজটা নিয়ে আসবো। ইমেজটা নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে ইমেজ সেকশন, আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ, এই যে ইমেজ, আমরা এটাকে নিয়ে আসবো। আমরা এটাকে উঠাই দেই একটু। ঠিক আছে, এখন যেটা লাগবে হচ্ছে টাইটেল আছে, আমার ইমেজ আছে, আর হচ্ছে ডেসক্রিপশন আছে। এখন আমাদের একটা বাটন লাগবে। ঠিক আছে, বাটনটা আপনারা চাইলে চ্যাটজিপিটির কাছ থেকে বানিয়ে নেবেন। তো আমি একটা বাটন বানাই নেই, বলে দিই হচ্ছে, ক্রিয়েট এ ব্লগার ক্লেম নাও বাটন। আমি এটা লিখলেই সে আমাকে বানাই দিবে। আমি এইরকম করে পুরোটাকে কপি করে আমি যেটা করব হচ্ছে, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের কম্পোজ ভিউ। আমরা বাটনটা বসাবো হচ্ছে ইমেজটার উপরে বা ইমেজটার নিচে, এইখানে আমরা বাটনটা বসাবো। বাটনটা বসাইতে গেলে এইখানে একটা চিহ্ন দিয়ে আসতে হবে, দাগ দিয়ে আসতে হবে, এই স্টারের মধ্যে আমরা বাটনটা বসাবো। এখন চলে যাব আমরা হচ্ছে HTML ভিউ, দাগ কোথায় দেয়া আছে, যে এইখানে আমরা যেটা করব, এইখানে আমাদের কোডটাকে আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, এখন যদি আমি কম্পোজ ভিউয়ে যাই, দেখেন এই যে ক্লেম নাও বাটনটা চলে আসছে। তা আমাদেরকে যেটা করতে হবে, এই ক্লেম নাও বাটনের মধ্যে অফারের লিঙ্কটা বসাইতে হবে। তাহলে অফারের লিঙ্কটা আমি সেভ করে রাখছি, এই যে হচ্ছে আমাদের অফারের লিঙ্ক, এই অফারের লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি যেটা করব, এই ক্লেম নাও বাটনে বসাই দেবো। তো ক্লেম নাও বাটনে বসাইতে গেলে আমাকে HTML ভিউ যাইতে হবে, এবং কোথায় বসাইছি আমি সেটা আমাকে খুঁজে বের করতে হবে, কোথায় লেখা আছে ক্লেম নাও। ঠিক আছে, এই যে ক্লেম নাও, ক্লেম নাওয়ের এখানে লিঙ্ক বসানোর জন্য আমাদেরকে খুঁজে বের করতে হবে হ্যাশ কোথায় আছে। হ্যাঁ, তা আমরা এই যে কোডটা নিচ্ছি, এর এইখানে এই যে দেখেন এই হিপ, এই যে লিঙ্ক, ইওর লিঙ্ক হেয়ার, এইখানে আমাদের লিঙ্কটা বসাইতে হবে। তো এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এই যে yourlinkhere.com, আমরা এইখানে আমাদের লিঙ্কটা বসাই দেব, এটাকে উঠাই দেব। এবং মনে রাখবেন কোনো ধরনের ইনভাইটেড কোটেশনগুলো যেন না ওঠে, আমরা এখানে আমাদের লিঙ্কটা বসাই দিলাম। এই যে এখন আমাদের লিঙ্কটা বসে গেছে, এখন আমরা যে পাবলিশ করে দেব, কনফার্ম। ঠিক আছে, এখন এই যে আমাদের এইটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আমরা যদি এটা ভিউটা দেখি, এটা কেন ব্লগারের এই সমস্যাটা এখনো দূর হয় নাই। হ্যাঁ, যাই হোক, আপনারা এভাবে তৈরি করে নেবেন ব্লগে, এরকম করে কাজ করবেন। ব্লগে নেওয়ার পর আপনারা যখন ব্লগটা পাবলিশ করবেন, ব্লগটা পাবলিশ করার পর এই যে পাবলিশ যে ব্লগটা থাকবে সেই লিঙ্কটা কপি করে এটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে,
তো ব্লগ মোটামুটি বাংলাদেশ থেকে একটু ঝামেলা করতেছে, এর আগে কখনো ঝামেলা করে নাই, আপনাদের করবে না, হয়তো চেষ্টা করবেন। আর যদি একান্তই সমস্যা হয় তাহলে আপনারা গুগল সাইট নিয়ে কাজ করবেন, গুগল সাইট আপনাদের ঝামেলা করবে না। তো পরবর্তীতে দেখবো আমরা ওয়েবসাইটে কীভাবে ল্যান্ডিং পেজ আপলোড করতে হয়, সেটা আমরা দেখাবো। তো আপনারা যেটা করবেন, আপনারা যদি অ্যামাজন গিফট কার্ড নিয়ে কাজ করবেন বা যে অফারটা আপনাদের পছন্দ হয়েছে সেই অফারটা নিয়ে কাজ করবেন, এই অফারের লিঙ্কটা সুন্দর করে সেভ করে রাখবেন, ঠিক আছে? তো আমি রাখছি, এই যে এটা হচ্ছে আমাদের অফারের লিঙ্ক, এটা নিয়ে আমরা পরবর্তী মার্কেটিং করব।